এই যে দেখেন লাউয়ের কি কালারটা হয়েছে, সেই একটা কালার, দেখতেই মনে হচ্ছে অনেক মজা লাগবে। টমেটো দিয়ে দিছি, একটু পেঁয়াজ ছিল, ওগুলো দিয়ে দেয়, নষ্ট করবো কেন, দিয়ে দিলাম। বাড়ির মধ্যে হয়ে গেছিলো, বুঝতে পারি নাই। তো রান্না একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখেন তারা প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার রান্নার মধ্যে সরি যারা আমার ভিডিওটা দেখেন নাই তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি লিখে দিয়েছেন আমাকে কমেন্টে জানিয়েছেন ভালো লেগেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা লাইক করছেন তাদেরকে ধন্যবাদ। এবং পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে সবাই আমার রান্নাগুলো আপনাদের কাছে যায়, এবং কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন। এখন আমি ফুল মাছ দিয়ে দেবো। সবাই আমার পাশে থাকবেন। আসলে আমার চ্যানেলটা নতুন, আমার রান্নার মধ্যে আমার কোনো কথার মধ্যে বলেই আপনারা কমেন্ট করবেন, বা আপনারা যদি মনে করেন যে আমার রান্নার মধ্যে কথা বলার মধ্যে কোনো ভুল আছে কমেন্টে জানাতে পারবেন। আপনাদের কাছ থেকে আমি নতুন অভিজ্ঞতা নিতে পারবো, যেহেতু নতুন রান্না করতে করতে ওদিকে আমার ছেলে কাছাকাছি করতেছে, একটু পানি দিয়ে দিই হালকা। কড়াই শুধু দৌড়ে। আচ্ছা একটু কষানো হোক, মাছটা একটু কষিয়ে নেবো, তারপর আবার আসবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে শোল মাছ নিলাম, শোল মাছ ভুনা করব। আর এখানে টমেটো, লাউ, ডাল, মশলা নিলাম, পেঁয়াজ নিলাম। এখানে কড়াই বসাই দিছি, এখানে একটা কড়াই বসাইছি, লাউ বসাবো। তো এখানে আবার আমি চলে আসলাম, কষানোটা শেষ হয়ে গেছে, লাউ দিয়ে দেবো। এখান থেকে লাউ নিয়ে নিই। কিছু পেঁয়াজ এই যে এরকমভাবে দিয়ে দিচ্ছি, কিছু এভাবে কাঁচা কাঁচা রাখলে ভালো লাগে। তো এখানে আমি একটু মরিচ দেব, হলুদ দেব, দিয়ে ভালো করে দেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে মেখে নিচ্ছি। বিসমিল্লাহ। দিকে ভর্তি হয়ে গেছে। পানি দিয়ে দেবো। হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া,
আপনারা যেরকম খান আপনাদের স্বাদ মতো দিবেন, আমি আমার স্বাদ মতো দিয়েছি। এখন দেব লবণ, তো মিষ্টি হয়ে গেছে। তো এখানে লাউগুলো কষানো হচ্ছে, লাউ টমেটো দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষাই নেব। এখন ডাইখা দেবো। তো আমি এখানে আগে আদা জিরা বাটা এগুলো দিতে মনে ছিল না, পরে আবার আমি দিয়ে নিছি, আপনারাও দিয়ে নেবেন। আদা বাটা জিরা বাটা দিলে ডাল আর লাউয়ের রেসিপিটা অনেক মজা লাগে। এই যে লাউ, এখানে আবার কড়াই বসিয়ে দিলাম। লাউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবজি এভাবেই মূলত আমি লাউয়ের সবজি মাঝে মাঝে রান্না করি, মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, শোল মাছ দিয়ে। এখন আমি শোল মাছগুলো ভুনা করবো এখানে। আর পেঁয়াজগুলো পুড়ে গেল, একটু জলটা কমাই দিই, কমিয়ে দিয়েছি, এখন পুড়েই যাচ্ছে। এখানে এই যে আদা জিরা মশলা, শোল মাছের মধ্যে জিরা মশলা দিলে ভালো লাগে খাইতে। এখন মরিচ দিয়ে দেব আমার পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ দিয়ে দিই। লবণটা বেশি হয়ে গেল নাকি। দেখবি আবার লাউ হচ্ছে, লাউটা হয়ে গেছে। হওয়ার আগে একটু দেখে নিব লবণটা হয়েছে কিনা ঠিক মতো। আর বিশেষ করে লাউয়ের মধ্যে একটু লবণ কম দিলেই ভালো, যত কম দিবেন তত ভালো। হয়েছে, লবণ বেশি দেওয়া ঠিক না, পরবর্তীতে একটু থাকলে মনে করেন যদি একটু জাল দেন সকালবেলা টক হয়ে যায়। এই যে এখানে মশলাটা কষাচ্ছি, একদম বেশি কমে দিলাম। এখন একটু কষায় টমেটোগুলো দিয়ে দেবো। কষানো শেষ, এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে দিছি, আবার একটু পেঁয়াজ ছিল, ওগুলো দিয়ে দিই, নষ্ট করবো কেন, দিয়ে দিলাম। বাড়ির মধ্যে রয়ে গেছিলো, বুঝতে পারি নাই।
ঢেলে দিই। তো আনতে আনতে একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখেন তারা প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নার মধ্যে যারা আমার ভিডিওটা দেখেন নাই তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি রেখে ফেলছেন, আমাকে কমেন্টে জানিয়েছেন ভালো লেগেছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা লাইক করছেন তাদেরকেও ধন্যবাদ। এবং পরবর্তীতে আমার ভিডিও গেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে আমার রান্নাগুলো আপনাদের কাছে চলে যায়। এবং কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন। এখন আমি শোল মাছ দিয়ে দেবো। সবাই আমার পাশে থাকবেন। আসলে আমার চ্যানেলটা নতুন, আমার রান্নার মধ্যে বা আমার কোনো কথার মধ্যে ভুল হইলে আপনারা ক্ষমা করবেন, বা আপনারা যদি মনে করেন যে আমার রান্নার মধ্যে বা কথা বলার মধ্যে কোনো ভুল আছে, কমেন্টে জানাইতে পারবেন। আপনাদের কাছ থেকে আমি নতুন অভিজ্ঞতা নিতে পারবো, যেহেতু নতুন। রান্না করতে করতে ওদিকটা আবার আমার ছেলে কাছাকাছি করতেছে, পানি দিয়ে দিই হালকা। ওরে কড়াই শুধু দৌড়ে। আচ্ছা, একটু কষানো হোক, মাছটা দিয়ে একটু কষিয়ে নিব, তারপর আবার আসবো। তো এখানে আমার হয়ে গেছে শোল মাছের ভুনা। এইখানে দেখেন লাউ বড় হইতে হইতে আবার আমি কিচেনটা পরিষ্কার করে নিলাম, আমার কিচেন। তো এখানে তো হয়েই গেছে। আজকে একটু মাখা মাখা রাখলাম, একটু টমেটো একটু বেশি দিলাম, বেশি মাখা মাখা রাখলাম। একটু পেঁয়াজ দিয়ে বেশি একটা করলাম না, বাজা বাজা বা গুনা বানা বেশি গুনা বানা করলাম না, বেশি করে টমেটো দিচ্ছি। এই জন্য আমি ঝোলটা একটু শুকাবো না, শৈল মাছের মধ্যে একটু গুনা করলে আমার একটু টমেটো ঝোল থাকলে, টমেটো বেশি থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য আজকে আমি এভাবে রেখে দিলাম, এভাবে খাইলাম। আপনারা চাইলেও একটু শুকনো করতে পারেন, আর একটু আমি এভাবেই করি বোনা করলে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তো এখানে আমার হয়ে গেছে শোল মাছের ভুনা। এইখানে দেখেন লাউ বড় হইতে হইতে আবার আমি কিচেনটা পরিষ্কার করে নিলাম, আমার কিচেন। তো এখানে তো হয়েই গেছে। আজকে একটু মাখা মাখা রাখলাম, একটু টমেটো একটু বেশি দিলাম, বেশি মাখা মাখা রাখলাম। একটু পেঁয়াজ দিয়ে বেশি একটা করলাম না, বাজা বাজা বা গুনা বানা বেশি গুনা বানা করলাম না, বেশি করে টমেটো দিচ্ছি। এই জন্য আমি ঝোলটা একটু শুকাবো না, শৈল মাছের মধ্যে একটু গুনা করলে আমার একটু টমেটো ঝোল থাকলে, টমেটো বেশি থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য আজকে আমি এভাবে রেখে দিলাম, এভাবে খাইলাম। আপনারা চাইলেও একটু শুকনো করতে পারেন, আর একটু আমি এভাবেই করি বোনা করলে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।